বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে উপকূলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নিম্নচাপটি উত্তর উখিয়া উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে এখনও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সোমবার সকাল থেকে পটুয়াখালী, রাঙামালী, পায়রা সমুদ্র বন্দর, কুয়াকাটা সৈকত ও আশেপাশের উপকূল জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। গভীর বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে মাছ ধরার ট্রলারগুলো উপকূলে ফিরে এসেছে। এদিকে টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু কৃষি জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও কোথাও পানির নিচে তলিয়ে গেছে আউশ ধান ও বিভিন্ন ধরনের সবজি ক্ষেত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকায় 60 থেকে 80 কিলোমিটার গতিতে বৃষ্টি সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রা সহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে উপকূলে এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সমুদ্র রয়েছে উত্তাল অবস্থায়। পায়রা সমুদ্র বন্দর 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপের সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, সমুদ্র বন্দরের আশেপাশের অবস্থা এই মুহূর্তে কি দেখছেন, এবং একই সাথে যদি এই আমরা জানি 3 নম্বর সতর্ক সংকেত আছে, সেটি যদি সামনে আরো বাড়ে তাহলে সেই বিষয়টি অর্থাৎ দুর্যোগ মোকাবেলায় কোনো প্রস্তুতির খবর কি এর মধ্যে পেয়েছেন কিনা? জি, তানিয়া, এর আগের সংবাদে যেমনটি বলছিলাম যে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। নদী কিছুক্ষণ আগে উত্তাল থাকলেও এখন শান্ত দেখছি, তবে সাগর বেশ উত্তাল রয়েছে, যার কারণে পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, সেটি এখনো বলবৎ রয়েছে। এবং পটুয়াখালী নদী বন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলা হয়েছে। নদী বন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বজ্র বৃষ্টি হতে পারে। এবং আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই যে 3 নম্বর সংকেতের পরে যদি সতর্ক সংকেত আরো বাড়ে, সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা বলছেন যে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন এবং অরক্ষিত এলাকার মানুষদের নিরাপদে সরিয়ে আনার উদ্যোগ তারা গ্রহণ করবেন। আবহাওয়ার সবশেষ 4 নম্বর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আসলে এই যে মৌসুমী নিম্নচাপটি, এটি অভ্যন্তরীণ উড়িষ্যা ও দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে, যার কারণে এটি সরাসরি প্রভাব বাংলাদেশের উপকূলে না পড়লেও কিন্তু এই যে মৌসুমী নিম্নচাপ, এর প্রভাবে বৃষ্টিপাত হবে এবং সাগর তো ইতিমধ্যে উত্তাল রয়েছে, যার কারণে মাছ ধরার যে ট্রলারগুলো ছিল এটি উপকূল তীরবর্তী এলাকার ঘাটগুলোতে অবস্থান করছে, যার কারণে এই যে যারা সমুদ্রের উপর নির্ভরশীল জেলে তারা বিপাকে রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, একজন ট্রলার মালিক রয়েছেন। আসলে সাগর তো উত্তাল, এই মুহূর্তে ঘাটে শত শত ট্রলার অবস্থান করছে বিভিন্ন ঘাটে। এই অবস্থায় আপনাদের পরিস্থিতিটা কি আসলে? রাঙ্গামালী উপজেলার ট্রলার বিভিন্ন জায়গায় পরিস্থিতি নিচে বা ওই সমুদ্রে যে উত্তাল ঢেউতে থাকতে পারে না কোনো কাছারে, কিন্তু মহিপুর, কুয়াগাড়া, আলিপুর, বাবলাতলা, আশাখালী সর্ব জায়গায় এই বোটগুলো অবস্থান করছে। কোনো বোট সাগরে যাওয়ার মতন কোনো পরিবেশ নাই, কিন্তু যদিও উড়িষ্যা দিয়ে বন্যা উঠবে, কিন্তু এদিকে খুব উত্তাল আছে সাগর। যে যেমনটি শুনছিলেন আসলে কামরুল হাসান, আমরা ফিরবো পরবর্তীতে আপনার কাছ থেকে। বঙ্গোপসাগরের আপনি যেমনটা বলছিলেন যে লঘুচাপের কারণে উপকূলে এখনো থেমে থেমে বৃষ্টি হওয়ার পাশাপাশি সাগর বেশ উত্তাল অবস্থায় রয়েছে। দর্শক, সহকর্মী আমাদের সাথে কামরুল হাসান এতক্ষণ যুক্ত ছিলেন।